বিমস্টেকের বৈঠক এবং প্রধান উপদেষ্টা থাইল্যান্ড সফরের আরও বিস্তারিত আমরা জানতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে একাত্তর টেলিভিশনের প্ল্যানিং এডিটর নুরনবী সরকার। নুরনবী, এর আগে আপনি আমাদের সঙ্গে একাধিকবার যুক্ত হয়েছিলেন এবং পুরো বিমস্টেক সম্মেলনের নানা দিক তুলে ধরার চেষ্টা করছিলেন। আরও একবার একটু ঝালিয়ে নিতে চাই, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিশ্লেষণটা শুনতে চাই। পাশাপাশি প্রধান উপদেষ্টা যে বক্তব্য আমরা শুনলাম, যতটুকু আমরা জানলাম এর বাইরে তার বক্তব্যে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং সবশেষে যেটি নিয়ে আসলে অনেকেরই নজর থাকছে সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচিত বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সম্ভাবনার কথা অনেকে বলছেন, সেটার অগ্রগতি কত দূর আসলে? বিমস্টেক শীর্ষ সম্মেলনে কালকে যোগ দিবেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। ডক্টর ইউনূসের সেই বৈঠকে যুক্ত হবেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কালকেই প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় দুপুরে, এবং কালকেই কিন্তু বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষ হবে। এর আজকে দ্বিতীয় দিনের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, সেখানে সমুদ্র সহযোগিতা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া মিয়ানমার এবং থাইল্যান্ডে যে ভূমিকম্প হয়েছে সেখানে তারা সহমর্মিতা জানিয়েছেন এবং সদস্য দেশগুলোকে যে যার মতো জায়গা থেকে পাশে থাকার জন্য বলা হয়েছে। এবং ভারতের পক্ষ থেকে একটি গুরুত্ব সেখানে তারা বলেছে যে বঙ্গোপসাগর যেটি রয়েছে, বে অফ বেঙ্গল এবং স্পেসিফিক যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেটাকে বলে, সেখানে ভারতের আধিপত্যই বেশি, এরকম করে তারা বোঝানোর চেষ্টা করেছে। এবং নিরাপদ এই বঙ্গোপসাগরকে রাখার জন্য ভারত সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবে, এরকম কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টা আজকে বিমস্টেকের ইয়ংজেন ফোরাম রয়েছে, সেখানে তিনি তরুণ উদ্যোক্তাদের সামনে বক্তব্য রেখেছেন এবং 3টির মতো প্রশ্ন গ্রহণ করেছেন। সেখানে মূলত তিনি বলেছেন যে তরুণরাই দুনিয়া বদলাতে পারে এবং নতুন নতুন আইডিয়া নিয়ে গ্রামের মানুষের কাছে যেতে হবে এবং নতুন নতুন বিজনেসের ধারণা নিয়ে সেখানে তারা যুক্ত হয়ে শুরু করবে এবং পরবর্তীতে সেটি যদি বড় আকার ধারণ করে তাহলে সমাজ বদলাবে এবং সিস্টেম বদলাবে। একটি প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে আগের সরকারগুলো জনগণকে শত্রু মনে করত এবং শত্রু মনে করে তাদেরকে সমস্ত ধরনের কাজ থেকে দূরে রেখে বাধা তৈরি করা হতো, এবং তার সরকার এই যে সরকারি কাজগুলো রয়েছে সেখানে রিডিজাইন করছে, এরকম কথা তিনি বলেছেন। এবং বলেছেন তরুণদের উদ্যোক্তা করার ক্ষেত্রে সরকার এবং বেসরকারি খাতের যে CSR ফান্ড রয়েছে সেখানে তারা বিনিয়োগ করার জন্য আহ্বান জানাবেন। এবং বলেছেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরি প্রার্থী হিসেবে তরুণদের তৈরি করছে, এই শিক্ষা ব্যবস্থায় গলত রয়েছে। এখানে তরুণদেরকে উদ্যোক্তা বানানোর জন্য পড়ালেখা করাতে হবে এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন করে একটি সিস্টেম চালু করার জন্য বলেছে যে এখানে তরুণরা যেন নতুন নতুন আইডিয়া নিয়ে আসে এবং তাদেরকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেন ফান্ড দেয়, তারা নতুন করে সেখানে বিজনেস আইডিয়া নিয়ে আসবে এবং সেটি পরবর্তীতে যদি বড় হয় তাহলে সমাজে সেটি বদল ঘটাবে, এরকম কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে তিনি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি যে দুনিয়ার বদল করেছেন সেটি তিনি গুরুত্ব দিয়ে বলেছেন। এখন যেটি $286 বিলিয়ন অর্থনীতি সারা দুনিয়াতে, যেটা নিয়ে একসময় মানুষ হাসি ঠাট্টা করতো, সেটা আমেরিকাতে এখন এবং এই বাস্তবতা আসলে তুলে ধরা হচ্ছে এবং অনেক চমৎকার করে বলছিলেন নুরনবী সরকার। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে এবং এই সম্মেলনের আরও আপডেট ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে আমরা পেতে থাকবো।